বর্তমান সময়ে বাংলা ইসলামী সঙ্গীতের সাথে পরিচিতি প্রায় সবারই আছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হাত ধরেই যে আধুনিক বাংলা ইসলামী সঙ্গীতের যাত্রা শুরু হয়েছিল এই ইতিহাসও অনেকেরই জানা। তবে আধুনিক বাংলা ইসলামী সঙ্গীতের ধারণা কাজী নজরুল ইসলাম কিভাবে পেয়েছিল এই ইতিহাস জানা নেই অনেকেরই। আজকে আমরা আধুনিক বাংলা ইসলামী সঙ্গীতে কাজী নজরুল ইসলামের ভূমিকার সাথে সাথে এমন একজন ব্যক্তি সম্পর্কে জানবো আধুনিক বাংলা ইসলামী সঙ্গীতের জন্মের সাথে, যার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। 1930 পরবর্তী সময়ে কাজী নজরুল ইসলামের সাথে সখ্যতা গড়ে ওঠে লোকগীতি সম্রাট আব্বাস উদ্দিন আহমদের। আব্বাস উদ্দিন তখন নিয়মিতই গেয়ে চলেছেন কাজী নজরুলের গান। অসম্ভব সুন্দর হৃদয়কাড়া গানের কথা আর সুরের কারণে নজরুলের সুনাম তখন মানুষের মুখে মুখে। এমনকি শ্যামা সঙ্গীতেও নজরুল তার দুটি ছড়িয়ে যাচ্ছিলেন, যেগুলো গাওয়ার জন্য অনেক মুসলিম শিল্পী তাদের নাম পাল্টে হিন্দু নাম গ্রহণ করতেন। ঠিক এমন সময় আব্বাস উদ্দিনের মনে আসে বাংলা ইসলামী সঙ্গীতের ভাবনা। অতঃপর নিজের মনের আকাঙ্ক্ষা শেয়ার করেন বন্ধুবর কবির কাছে। কাজী নজরুল ইসলামও আব্বাস উদ্দিনের প্রস্তাব অত্যন্ত আগ্রহের সাথে গ্রহণ করেন। তবে যেহেতু এটি বাংলা ভাষার জন্য একেবারে নতুন একটি ধারা এবং গান রেকর্ড করার জন্য গ্রামোফোন কোম্পানির অনুমতিরও একটি ব্যাপার ছিল, তাই তিনি কথা বলতে বললেন গ্রামোফোন কোম্পানির রিহার্সাল ইনচার্জ ভগবতী বাবুর সাথে। কিন্তু তেমন একটা লাভ হলো না ভগবতী বাবুর সাথে কথা বলে, কেননা ভগবতী বাবু তখন বাজারের চলতি ধারার বাইরে কিছুই করতে চাইছিলেন না। তাই নতুন ধরনের গান নিয়ে তিনি ঝুঁকি নিতে চাইছিলেন না। যদি গান বিক্রি না হয় তাহলে ক্ষতি হবে, এই ভয়ে তিনি আব্বাস উদ্দিনের প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিলেন। তাই বলে দমে যাওয়ার মানুষও আব্বাস উদ্দিন নন। 6 মাস পর আবারও একদিন সুযোগ বুঝে প্রস্তাব দিলেন ইসলামী গান রেকর্ড করার। তিনি বললেন একটি এক্সপেরিমেন্ট করুন, যদি বিক্রি না হয় তাহলে আর নেবেন না, তাতে কি আসে যায়। ভগবতী বাবু হেসে উঠলেন এবং বললেন আপনি তো একেবারে নাছোড় বান্দা, ঠিক আছে যাক, করে দেখা যাক। সবুজ সংকেত পেয়ে আর দেরি করলেন না আব্বাস উদ্দিন, সাথে সাথে ভগবতী বাবুর রাজি হওয়ার কথা জানালেন কাজী নজরুল ইসলামকে। এরপর দরজা বন্ধ করে মাত্র আধা ঘন্টার মধ্যেই নজরুল লিখে ফেললেন ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এরপর গানটি সুর করে শিখিয়ে দিলেন আব্বাস উদ্দিনকে। পরদিন লিখে দিলেন ইসলামের ওই সৌদালয়ে এলো নবীন সৌদাগর। 4 দিন পর আব্বাস উদ্দিনের কণ্ঠে রেকর্ড করা হলো প্রথম বাংলা ইসলামী সঙ্গীত। আর গ্রামোফোন কোম্পানির পরিকল্পনা অনুযায়ী 2 মাস পর ঈদ উল ফিতরে বাজারে ছাড়া হলো রেকর্ড দুটি। মুহূর্তেই প্রচন্ড জনপ্রিয় হয়ে উঠল রমজানের ওই রোজার শেষে গানটি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে বিক্রি হলো কয়েক হাজার রেকর্ড। পরিস্থিতি এমন হলো যে গ্রামোফোন কোম্পানির সেই ভগবতী বাবুই অনুরোধ করে বসলেন আরো কয়েকখানা এই ধরনের গান লেখার জন্য। বাকি ইতিহাস তো সবার সামনেই। নব উন্মাদনার জোয়ারে কাজী নজরুল ইসলাম একের পর এক লিখে চললেন বাংলা ইসলামী গান। সে গান ছড়িয়ে যেতে লাগলো বাঙালি মুসলমানের ঘরে ঘরে। একের পর এক নজরুল লিখলেন নাম মোহাম্মদ বোল রে মন, নাম আহমদ বোল, আল্লাহ নামের বীজ বুনেছি। আগে যারা গান শুনলে কানে আঙুল দিত, তারা এই কান থেকে আঙুল সরিয়ে নিল চোখের পানি মোছার জন্য। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ, আল্লাহ আমার প্রভু, আমার নাহি ভয়। এরকম অজস্র কালজয়ী সঙ্গীতের জন্ম হলো কাজী নজরুল ইসলামের কলম থেকে। আগে শ্যামা সঙ্গীতের যে ট্রেন্ড ছিল তার উল্টো ট্রেন্ড শুরু হলো সঙ্গীত জগতে। অনেক প্রখ্যাত হিন্দু শিল্পীরা ইসলামী সঙ্গীত গাইবার জন্য মুসলিম নাম রাখা শুরু করলো হিন্দু নাম পাল্টে। আর এভাবেই নজরুল তার সহজাত প্রতিভায় একের পর এক গান লিখে সমৃদ্ধ করেছেন বাংলা ইসলামী সঙ্গীতের জগৎকে। আজও প্রতি বছর ঈদের নতুন চাঁদ দেখার সাথে সাথেই বাংলার ঘরে ঘরে বেজে ওঠে ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি ঈদ। এই গান ছাড়া বাঙালির ঈদ যেন অসম্পূর্ণ। হাতে হাত মিলিয়ে দোস্ত দুশ্মন ভুলে গিয়ে সকল মুসলিমকে একত্রিত করার এই আকুলতা নজরুলের সঙ্গীতের মাধ্যমে যুগ যুগান্তর ধরে টিকে থাকবে সকল বাংলা ভাষীর কাছে। আর টিকে থাকবে লোকগীতি সম্রাট আব্বাস উদ্দিনের আবদার, কাজীদা বাংলায় ইসলামী গান লেখা যায় না।